দশম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আমি শুভ ঘোষ, সহকারী শিক্ষক, ইংরেজি প্রোগ্রেসিভ মডেল স্কুল। আমি আজকে তোমাদেরকে ইংরেজি ফার্স্ট পেপার উপরে একটি ক্লাস নিব। তো দশম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের যে নতুন সিলেবাস দিয়েছে, এই নতুন সিলেবাসের আলোকে আমাদের ইউনিট 10, এই ইউনিটটি আমাদের নতুন সিলেবাসের মধ্যে রয়েছে। আমরা আজকে ইউনিট 10 এর লেসন 3 এর উপরে একটি ক্লাস নিব। তো ক্লাস নেওয়ার আগে আমরা আমাদের এই লেসনের যে অনেকগুলো ওয়ার্ড মিনিং রয়েছে, তো সেখান থেকে গুরুত্বপূর্ণ কিছু ওয়ার্ড মিনিং আগে আমরা একটু দেখে নিব, যাতে করে আমাদের এই লেসনটা পড়তে একটু সুবিধা হয়। আমাদের আসলে মেইনলি ইংলিশ টেক্সট বুকের লেসনগুলো খুবই জরুরি, কারণ আমরা যখন ইংলিশ টেক্সট বুক থেকে লেসনগুলো পড়বো, রিডিং পড়বো, তখন আমরা অনেকগুলো ওয়ার্ড মিনিং জানতে পারবো। আর আমাদের যে ফার্স্ট পেপারের প্যাসেজ থেকে যে আমাদের এমসিকিউ, মাল্টিপল চয়েস কোশ্চেন, অথবা কোশ্চেন আছে, অ্যান্সার টু দ্য কোশ্চেন, অথবা ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস যে আইটেমগুলো আছে, সেগুলো আমাদের বুঝতে বা উত্তর লিখতে সহজ হবে। তাহলে তোমরা সবাই তোমাদের টেক্সট বুকের যে নতুন সিলেবাসে যে ইউনিটগুলো, যে লেসনগুলো রয়েছে, এগুলো তোমরা খুব ভালো করে রিডিং করবে এবং প্রত্যেকটা লাইনের যতগুলো ওয়ার্ড মিনিং থাকে, প্রতিটা লাইনে, প্রতিটা পৃষ্ঠায় সব ওয়ার্ড মিনিং এর বাংলা অর্থগুলো, মানে ওয়ার্ড মিনিংটা তুমি আয়ত্ত করার চেষ্টা করবে। তাহলে তোমার ভোকাবুলারিটাও অনেক স্ট্রং হবে এবং তোমার এই প্যাসেজটা বুঝে অ্যান্সার করা অনেক সহজ হবে। তো আজকে আমরা ইউনিট 10 এর লেসন 3 পড়বো। আজকে আমরা ইউনিট 10 এর লেসন 3 আজকে আমরা পড়বো। তো দেখো, এখানে ইউনিট 10 এর নাম হচ্ছে ড্রিমস। তো ড্রিম মানে স্বপ্ন, ড্রিমস মানে স্বপ্নগুলো। তো এই ইউনিট 10 এর যে লেসন 3 রয়েছে, সেটা হচ্ছে দে হ্যাড ড্রিমস পার্ট 1, যে তাদের স্বপ্ন ছিল। এটা হচ্ছে ইউনিট 10 এর লেসন 3 এর নাম, দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল। পার্ট 1 পড়বো আজকে। তো এখানে এটা পড়তে গেলে আমরা যে ওয়ার্ড মিনিং গুলো পাবো, তো আমরা এখানে কিছু ওয়ার্ড মিনিং আগে লিখে রেখেছি, দেখো এখানে। তো প্রথমে রয়েছে ড্রিম, ড্রিম মানে স্বপ্ন। তারপর রয়েছে ফরেন, বিদেশি। তারপর সোশ্যাল ওয়ার্কার, সমাজকর্মী। তারপর রয়েছে অ্যাপ্রিসিয়েট, প্রশংসা করা। তারপর ইন্সপায়ার, উৎসাহিত করা। আর্টিস্ট, শিল্পী। মেরিটোরিয়াস, মেধাবী। অ্যাক্টিভিস্ট, কর্মী। ডিসক্রিমিনেশন, বৈষম্য। এগেইনস্ট, বিরুদ্ধে। তারপর রয়েছে রোল, শাসন বা শাসন করা। ইনভলভ, জড়িত হওয়া বা কোনো কাজে জড়িত করা। মুভমেন্ট, মুভমেন্ট মানে আন্দোলন। রেভলিউশনারি, বৈপ্লবিক। তারপর রয়েছে অ্যাভয়েড, অ্যাভয়েড মানে হচ্ছে এড়ানো। এছাড়াও আরো অনেকগুলো ওয়ার্ড মিনিং রয়েছে, যেগুলো আমরা যখন রিডিংটা পড়বো তখন আমরা ওইটার বাংলা সহ পড়বো, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তো সবাই তোমরা টেক্সট বুকটা নিয়ে নিবে হাতের কাছে, যাতে আমি পড়ার সাথে তোমরা যদি টেক্সট বুকটাই দেখো, তাহলে বেশি সুবিধা হবে। তো আজকে আমরা ইউনিট 10 লেসন 3 পড়বো। সেটা হচ্ছে লেসন 3 এর নাম হচ্ছে দে হ্যাড ড্রিমস, তাদের স্বপ্ন ছিল, পার্ট 1। এখানে দেখো, প্রথমে এখানে একটা ডায়লগ বা কনভারসেশন রয়েছে। তো আমরা প্রথমে ডায়লগ বা কনভারসেশনটা পড়বো। জেনি এবং শান্তার মধ্যে একটা কনভারসেশন হয়েছে এখানে, চলো আমরা এটা দেখি। তো জেনি বলতেছে, শান্তা, হোয়াটস ইউর ড্রিম ফর দ্য ফিউচার? শান্তা, ভবিষ্যতের জন্য তোমার স্বপ্ন কি? শান্তা বলতেছে, টু বি এ গুড হিউম্যান বিং ফার্স্ট, প্রথমে ভালো মানুষ হওয়া। জেনি যখন বললো যে শান্তা, তোমার ভবিষ্যতে তোমার লক্ষ্য বা স্বপ্নটা কি, তুমি কি হতে চাও? তখন শান্তা বলতেছে যে প্রথমে আমি ভালো মানুষ হতে চাই, and then work for my country, এবং তারপর আমার দেশের জন্য কাজ করতে চাই। no matter whether I become a social worker, an artist or a professional, এটা কোনো বিষয় না যে আমি কি হচ্ছি, একজন সমাজকর্মী হচ্ছি, নাকি একজন আমি আর্টিস্ট হব বা আর্টিস্ট হচ্ছি, বা একটা প্রফেশনাল বা কোনো একটা পেশাদার লোক হচ্ছি। এটা কোনো বিষয় না, আমি যে পেশায় থাকি সেই পেশায় আমি আমার দেশের জন্য কিছু করব। জেনে বলতেছে, ওয়াও, আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর থট, আমি সত্যি তোমার এই চিন্তার প্রশংসা করি। বাই দ্য ওয়ে, যাই হোক শান্তা, ডাজ এনিওয়ান ইন্সপায়ার ইউ ইন ইউর ড্রিম? তোমার এই স্বপ্নে কি কেউ তোমাকে উৎসাহিত করেছে বা উৎসাহিত করে? তো শান্তা বলতেছে, সার্টেনলি, নিঃসন্দেহে। আই এম অলওয়েজ ইনফ্লুয়েন্সড বাই গ্রেট পার্সোনালিটিস, আমি সবসময়
মহৎ ব্যক্তিত্বের দ্বারা উৎসাহিত হই বা প্রভাবিত হই ইন আওয়ার কান্ট্রি অ্যান্ড অ্যাব্রোড, আমাদের দেশের এবং দেশের বাইরেও। অ্যাব্রোড মানে বিদেশ বা দেশের বাইরেও। দেশের ভেতরে বা দেশের বাইরে যে বিশেষ বিশেষ ব্যক্তিত্ব রয়েছে তাদের দ্বারা আমি প্রভাবিত হই, আমি উৎসাহিত হই। Whenever I read the biography of great people, যখন আমি মহৎ লোকের জীবনী পড়ি, I try to understand, আমি বুঝার চেষ্টা করি how their dreams helped them, কিভাবে তাদের স্বপ্নগুলো তাদেরকে সাহায্য করেছে to be what they have been, তারা যা হয়েছে, তারা যা হতে পেরেছে, এটা হতে পারার জন্য তাদের স্বপ্নগুলো তাদেরকে কিভাবে সাহায্য করতে, সেটা আমি বুঝার চেষ্টা করি। জেনি বলতেছে, would you please tell me, তুমি কি আমাকে দয়া করে বলবে about some of your favorite dreamers, তোমার প্রিয় স্বপ্ন দ্রষ্টা সম্পর্কে আমাকে কেউ বলবে। ড্রিম মানে স্বপ্ন, আর যে স্বপ্নগুলা দেখে তাকে বলা হয় ড্রিমার। মনে করো তুমি একটা স্বপ্ন দেখো, তাহলে তুমি একজন ড্রিমার। আমরা সবাই স্বপ্ন দেখি, তাহলে আমরা সবাই ড্রিমার, স্বপ্ন দ্রষ্টা। তো জেনি বলতেছে যে এই যে তুমি যে মানুষের জীবনী পড়া তুমি উৎসাহিত হইছো, এরকম কয়েকজনের নাম বলো যারা তোমার প্রিয় স্বপ্ন দ্রষ্টা, যারা নিজেরা নিজেদের স্বপ্ন দেখা তারা ওই পর্যায়ে তাদের ওই কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পেরেছে, এরকম কয়েকজন স্বপ্ন দ্রষ্টার নাম বলো। শান্ত বলতে শিওর, নিশ্চয়ই। রিড দ্য ফলোইং টেক্সট, নিচের পাঠ্যটি পড়ো, টু নো, জানতে, অ্যাবাউট সাম ড্রিমার, কিছু স্বপ্ন দ্রষ্টা সম্পর্কে, ইন মাই কান্ট্রি, আমাদের দেশে। দে আর মাই আইকন অ্যাজ ওয়েল, তারা আমার আদর্শ। আইকন মানে আদর্শ বা প্রতীক। তো বলতেছে যে নিচের কয়েকজন আমাদের দেশের যে আদর্শ ছিল, যাদেরকে দেখে আমি উৎসাহিত হয়েছি, তাদের কথা এই নিচের পাঠ্যে রয়েছে। তো চলো আমরা নিচের যে পাঠ্যটার কথা শান্তা উল্লেখ করলো, আমরা সেই পাঠ্যটা এখন পড়ব। রিড দ্য টেক্সট, পাঠ্যটি পড়ো, এন্ড কমপ্লিট দ্য টাস্ক সি এন্ড ডি। তার মানে আমাদেরকে বলতেছে যে এই অনুচ্ছেদটা পড়ার পরে সি এবং ডি তে কিছু কাজ দেওয়া আছে, সেই কাজটা আমরা করবো। দেখবা তোমাদের যে অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, অ্যাসাইনমেন্টে কিছু কিছু কাজ দেওয়া হয়, সাধারণত বেশিরভাগ এই টেক্সট ভিত্তিক এই কাজগুলো দেওয়া হয়। আমরা তো সবসময় বেশিরভাগ আর কি অভ্যস্ত, আমরা লেসন পড়ার প্রতি আমরা অভ্যস্ত। তো লেসনের পরে দেখবা সি ডি এ বি এরকম ভাবে কিছু কিছু ছোট ছোট কাজ দেওয়া হয়। হয়তো বলে ডিসকাস উইথ ইউর ফ্রেন্ডস অ্যাবাউট দিস টপিক, এরকম অনেক সময় বলে দেয় তোমার ফ্রেন্ডের সাথে এখন যে প্যাসেজটা পড়লে এটা একটু আলোচনা করো। হয়তো তোমার কোনো একটা অ্যাসাইনমেন্টে দিয়ে দিবে যে রাইট এ ডায়ালগ উইথ ইউর ফ্রেন্ড অ্যাবাউট ড্যাশ, একটা নির্দিষ্ট একটা টপিক দিয়ে দিল, এই টপিক সম্পর্কে তোমার ফ্রেন্ডের সাথে একটা ডায়লগ লিখো। তো আমাদের টেক্সটার প্যাসেজগুলো পড়ার পরে দেখবে এখানে ছোট ছোট কিছু কাজ দেওয়া থাকে। হ্যাঁ, এটাকে আমরা কর্মশীলতা বলি, অ্যাক্টিভিটি বলি, যেটাই বলি। তো এগুলো একটু খেয়াল করবে। তো চলো আমরা প্রীতিলতা সম্পর্কে, মানে যে প্যাসেজটা আমাদের এখানে দেওয়া আছে এটা হলো প্রীতিলতা সম্পর্কে, আমরা চলো এটা পড়ি। দেখো, প্রীতিলতা ওয়াদ্দেদার was born in চট্টগ্রাম on 5 May 1911। তো আমরা প্রীতিলতা ওয়াদ্দেদার সম্পর্কে একটা প্যাসেজ এখন পড়বো। সে একজন মানে ভারতবর্ষ যে ব্রিটিশের শাসন করেছিল, তো ওই ব্রিটিশদের কাছ থেকে ভারত স্বাধীন হওয়ার জন্য অনেক আন্দোলন হয়েছে, অনেক আন্দোলনকারী এটাতে যুক্ত ছিল। ওরকম একজন আন্দোলনকারী হচ্ছে প্রীতিলতা। তো আমরা এখন প্রীতিলতা সম্পর্কে পড়তেছি। তো এই প্রীতিলতা ওয়াদ্দেদার চট্টগ্রামে 1911 সালের 5ই মে জন্মগ্রহণ করেছিল। তখন তো ভারত বাংলাদেশ এক ছিল, তো তখন দেশ ভাগ হয় নাই, অবিভক্ত বাংলা আমরা যেটা বলি। তো এই অবিভক্ত বাংলার চট্টগ্রামে প্রীতিলতা 1911 সালের 5ই মে জন্মগ্রহণ করেছিল। খুবই একজন স্ট্রং পার্সোনালিটি নারী ছিল, খুবই সাহসী একজন নারী ছিল, অনেক মেধাবী একজন ব্যক্তিত্ব ছিল। তো শান্তা তার দ্বারাই উৎসাহিত হয়েছে, মানে শান্তা যে অনেক অনেক লোকের দ্বারা উৎসাহিত হয়েছে, এর মধ্যে এই প্রীতিলতা একজন। এই কারণে সে কি জেনিকে এই প্রীতিলতা সম্পর্কে সে বলতেছে। তো she was a meritorious student at ডক্টর খাস্তাগির গভর্নমেন্ট গার্লস স্কুল ইন চট্টগ্রাম। সে চট্টগ্রামের সরকারি গভর্নমেন্ট গার্লস স্কুলে স্টুডেন্ট ছিল, এন্ড ইডেন কলেজ, এবং সে ইডেন কলেজ পরবর্তীতে স্কুল জীবন শেষ করে সে ইডেন কলেজে যখন এইচএসসি বা উচ্চ মাধ্যমিক, সে ইডেন কলেজে পড়েছে ঢাকায়। চট্টগ্রামে স্কুল জীবন শেষ করে ঢাকার ইডেন কলেজ থেকে সে উচ্চ মাধ্যমিক শেষ করেছে। She graduated in philosophy with distinction from Bethune College in Kolkata. সে দর্শনের উপরে একটা সাবজেক্ট অনার্সের, এটার উপরে সে স্নাতক পাশ করেছে, যেটা আমরা বিএ বা অনার্স বলি, স্নাতক।
সে এটা পাস করেছে উইথ ডিস্টিংশন ফ্রম বেতুন কলেজ ইন কলকাতা। ডিস্টিংশন মানে মতভেদ আছে, যে মতভেদটা এরকম যে সে কলকাতার বেতুন কলেজ থেকে সে তার গ্রাজুয়েশন বা স্নাতক পাস করে। ইন হার কলেজ ডেজ, তার কলেজ জীবনে প্রীতিলতা ওয়াজ এন অ্যাক্টিভিস্ট, প্রীতিলতা একজন কর্মী ছিল ইন দ্য অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট, অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট। অ্যান্টি মানে বিরোধী, ব্রিটিশ মানে ওই ব্রিটেন যেটা ইংল্যান্ড, এদের লোকদেরকে ব্রিটিশ বলা হয়, মুভমেন্ট মানে আন্দোলন। তো এই ব্রিটিশ বিরোধী আন্দোলনে সে একজন কর্মী ছিল। ভারতবর্ষ তো অনেক দিন থেকে ব্রিটিশদের বিরুদ্ধে আন্দোলন করতেছিল, এখানে অনেক কর্মী ছিল। তো প্রীতিলতা তার কলেজ জীবন থেকেই এই ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিল। অল থ্রো হার লাইফ, তার সারা জীবন ধরে, থ্রো মানে ধরে বা ব্যাপিয়া, তার সারা জীবন ধরে সে ড্রিমড অফ, সে স্বপ্ন দেখতো অফ টু থিংস, দুইটা জিনিসের। সে তার সারা জীবন ধরে দুইটা স্বপ্ন ছিল তার। এ সোসাইটি উইদাউট জেন্ডার ডিসক্রিমিনেশন, এমন একটা সোসাইটি থাকবে, সমাজ থাকবে যেখানে লিঙ্গ বৈষম্য থাকবে না। মানে এখানে বুঝেছে নারী পুরুষ বৈষম্য থাকবে না, সমতা থাকবে। যেমন আমরা যখন বেগম রোকেয়ার জীবনী পড়ি তখন আমরা দেখতে পাই যে সম্ভ্রান্ত পরিবারগুলাতে মেয়েদেরকে শুধুমাত্র আরবি ভাষায় পড়াতো, আর কিছুই পড়াইতো না, অল্প পরিমাণ পড়ানো হইতো, স্কুল কলেজে পাঠানো হইতো না, যেটা নিয়ে বেগম রোকেয়া পরবর্তীতে আন্দোলন করে নারী শিক্ষাকে প্রতিষ্ঠা করেছিল। তো তার মানে কি, আগেকার যুগে যে নারী পুরুষ লেখাপড়ার ক্ষেত্রে বিভিন্ন দিক থেকে সমতা ছিল না, পুরুষরা একটু বেশি সুযোগ সুবিধা পাইতো, নারীরা বঞ্চিত হইতো। তো সেই সময়টা অনেক আগে সময়ের কথা, সে ব্রিটিশ শাসন। তো ওই সময়ে প্রীতিলতার স্বপ্ন ছিল যে এই অসমতাটা যেন না থাকে, বৈষম্যটা যে না থাকে, এই ডিসক্রিমিনেশন বৈষম্যটা যে নারী পুরুষের মধ্যে না থাকে, সবাই যেন সুযোগ সুবিধা, সমান সুযোগ সুবিধা পায়। এটা ছিল তার একটা স্বপ্ন। আরেকটা স্বপ্ন ছিল হার মাদারল্যান্ড ফ্রি ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। হার মাদারল্যান্ড, তার মাতৃভূমিটা, এই ভারতবর্ষটা ফ্রি, মুক্ত হবে ফ্রম ব্রিটিশ কলোনিয়াল রুল। কলোনিয়াল রুল মানে উপনিবেশিক শাসন। ব্রিটিশরা যে ইংল্যান্ড যে শাসন করতেছিল এই বাংলাকে, এই বাংলা থেকে যে এই দেশটা মুক্ত হবে, এটা তার স্বপ্ন ছিল। এই দুইটা স্বপ্ন ছিল তার। একটা স্বপ্ন হচ্ছে যে নারী পুরুষ সমান অধিকার পাবে, আরেকটা হচ্ছে তার যে মাতৃভূমি এই ভারতবর্ষ, যেটা বাংলাদেশ ভারত এক ছিল, এটা যেন স্বাধীনতা পায়। সো হি ডিসাইডেড, তাই সে সিদ্ধান্ত নিল টু ফাইট, লড়াই করবে, এগেইনস্ট, বিরুদ্ধে, দ্য ব্রিটিশ রুল, ব্রিটিশ শাসনের বিরুদ্ধে। তাই সে সিদ্ধান্ত নিল যে দেশকে শাসন করতে গেলে ব্রিটিশদেরকে তাড়াইতে হবে, আর ব্রিটিশদেরকে তাড়াইতে গেলে আন্দোলন করতে হবে। তো সে ব্রিটিশদের বিরুদ্ধে, শাসনের বিরুদ্ধে আন্দোলন করবে, আন্দোলনে জড়িত হবে, সেটা সিদ্ধান্ত নিল। সুন আফটার, শীঘ্রই প্রীতিলতা বিকেম দ্য হেড টিচার, প্রীতিলতা প্রধান শিক্ষক হয়ে যায় অফ নন্দকানন অপর্ণাচরণ স্কুল ইন চট্টগ্রাম। চট্টগ্রামে নন্দকানন অপর্ণা বিদ্যালয়ে সে প্রধান শিক্ষক হিসেবে চাকরিতে জয়েন করে, চাকরিতে যোগদান করে। মানে লেখাপড়া শেষ করে সে তো ব্রিটিশ বিরোধী আন্দোলনের সাথে জড়িত ছিলই, পাশাপাশি সে একটা স্কুলে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ পায়। গ্রাজুয়ালি, ধীরে ধীরে সে ইনভলভ, সে জড়িত হয়ে যায়, ইনভলভ মানে জড়িত হওয়া, হারসেলফ, সে ইনভলভ হারসেলফ, সে নিজেকে জড়িত করে ইন সূর্য সেনের আর্মড রেসিস্ট্যান্ট মুভমেন্ট, সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে। ব্রিটিশদের বিরুদ্ধে যেসব নেতা খুব জনপ্রিয় ছিল তার মধ্যে সূর্য সেন একজন ছিল। তো সে কি করে, সূর্য সেনের আন্ডারে সশস্ত্র প্রতিরোধ সংগ্রামে যোগ দেয়। সূর্য সেন ওয়াজ এ ফেমাস অ্যান্টি ব্রিটিশ মুভমেন্ট অর্গানাইজার। সূর্য সেন ছিল একজন বিখ্যাত ব্রিটিশ বিরোধী আন্দোলনের সংগঠক এন্ড রেভলিউশনারি অ্যাক্টিভিস্ট এবং বৈপ্লবিক কর্মী ইন চট্টগ্রাম এরিয়া এট দ্য টাইম। ওই সময়ে চট্টগ্রামের একজন বিখ্যাত সক্রিয় কর্মী ছিল সূর্য সেন। ঠিক আছে, ব্রিটিশ বিরোধী আন্দোলনের একজন সংগঠক ছিল। সংগঠক কি মানে যারা কোনো কিছু আয়োজন করে, নেতৃত্ব দেয়। ইন 1932 সালে সূর্য সেন পরিকল্পনা করে এন অ্যাটাক, একটা আক্রমণ করার অন দা পাহাড়তলি ইউরোপিয়ান ক্লাব। ব্রিটিশদের একটা ক্লাব থাকে, হ্যাঁ, যেখানে ব্রিটিশরা থাকে, তাদের কিছু কার্যক্রম চালায়, তারা তাদের প্ল্যান করে, পরিকল্পনা করে, একটা অবসর সময় কাটায়, এরকম একটা ক্লাব থাকে পাহাড়তলিতে। তো সূর্য সেন চিন্তা করে এই পাহাড়তলিটা তারা কি করবে, আক্রমণ করবে। দ্য ক্লাব ওয়াজ ওয়েল নোন, এই ক্লাবটা মানে এই সংঘটা ওয়েল নোন, সুপরিচিত ছিল ফর ইটস নটোরিয়াস সাইন। নটোরিয়াস মানে কি, ফেমাস মানে বিখ্যাত, আর নটোরিয়াস মানে কুখ্যাত। এই ক্লাবে একটা কুখ্যাত একটা সাইন ছিল, একটা সাইনবোর্ড ছিল এট ইটস এন্ট্রান্স, মানে ওই ক্লাবে প্রবেশ পথে যে গেট ছিল, ফটক ছিল, ওইখানে একটা সাইনবোর্ড টানানো ছিল। সাইনবোর্ডে লেখা ছিল ডগস এন্ড ইন্ডিয়ানস নট অ্যালাউড,
যে কুকুর এবং ভারতীয়দেরকে এখানে প্রবেশ করতে দেওয়া হয় না। তার মানে তখন ভারত বাংলাদেশ বললাম এক ছিল, তো ওই চট্টগ্রামও তো ভারতবর্ষের আন্ডারে ছিল। তো ওই ভারতবর্ষের আন্ডারে যে চট্টগ্রাম, ওই চট্টগ্রামে পাহাড়তলিতে তাদের যে একটা ক্লাব ছিল, ওই ক্লাবে লেখা ছিল যে কুকুর এবং ভারতীয়দের এই ক্লাবে প্রবেশ করতে দেওয়া হয় না। তার মানে ভারতীয়দেরকে অনেক অপমান করে এই কথাটা লিখছে। এটা ওই ক্লাবে লেখা ছিল গেটের সামনে। তো সূর্য সেন অ্যাসাইন্ড প্রীতিলতা, সূর্য সেন প্রীতিলতাকে দায়িত্ব দেয় টু লিড অফ 10 to 12 মেন, 10 থেকে 12 জন লোককে নিয়ে সে প্রীতিলতাকে একটা দায়িত্ব দিয়ে দেয় টু অ্যাটাক দ্য ক্লাব, ওই ক্লাবটাকে আক্রমণ করার জন্য, ওই ক্লাবে আক্রমণ চালানোর জন্য। দ্য রাইড ওয়াজ সাকসেসফুল, তাদের আক্রমণটা, রাইড মানে কি, এই যে মিশন যেটাকে আমরা বলি আক্রমণ, এটা সফল হয়েছিল। বাট প্রীতিলতা ড্রেসড এজ এ ম্যান, কিন্তু প্রীতিলতা ওইখানে কি করে, পুরুষের পোশাকে ছদ্মবেশে যায়। বাট প্রীতিলতা ওয়াজ ফেইলড এজ এ ড্রেসড এজ এ ম্যান, কিন্তু পুরুষের বেশি যে প্রীতিলতা ওইখানে গিয়েছিল, ফেল, সে ব্যর্থ হয় টু গেট আউট দ্য ক্লাব, ক্লাব থেকে বেরোনোর সময় সে ব্যর্থ হয়। মানে তারা ওইখানে বোমা টোমা রাইখা আছে যে ওইখানে বোমা বিস্ফোরণ হবে, তো তাদের তো একটা টাইমের মধ্যে এখান থেকে বেরোনো আসার কথা ছিল। কিন্তু প্রীতিলতা কি হয়, পুরুষের পোশাক পরে ছদ্মবেশে যে যায়, সে তখন এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে যায় যে সে ওইখান থেকে বেরোতে পারতেছিল না। সে ওইভাবে ওই সময়টা বেরোলে তাকে সন্দেহ করা হইতো, আটক করা হইতো। তো সে কমিটেড সুইসাইড, সে আত্মহত্যা করে বাই টেকিং পটাশিয়াম সাইনোসাইড টু অ্যাভয়েড অ্যারেস্ট, এই গ্রেপ্তার এড়ানোর জন্য সে পটাশিয়াম সাইনোসাইড খেয়ে আত্মহত্যা করে। সে প্রুভ দ্যাট, সে প্রমাণ করে যে ওমেন ক্যান ওয়ার্ক লাইক মেন, যে নারীরাও যে পুরুষের মতো কাজ করতে পারে, আত্মত্যাগ করতে পারে, দেশের জন্য সংগ্রাম করতে পারে, সেটা তার জীবন দিয়ে প্রমাণ করে গেছে। সে অলসো প্রুভ দ্যাট, সে আরো প্রমাণ করে গিয়েছে ওমেন টু নিডেড, মহিলাদেরকে দরকার টু বি প্রিপেয়ার, তৈরি হওয়া, টু স্যাক্রিফাইস দেয়ার লাইফ, তাদের জীবনকে উৎসর্গ করার জন্য, ফর ফ্রিডম, স্বাধীনতার জন্য, ফ্রম দ্য ব্রিটিশ কলোনিয়াল রুল, এই ব্রিটিশ উপনিবেশিকের বিরুদ্ধে নারীরাও যে আত্মত্যাগ করতে পারে, জীবন বিলিয়ে দিতে পারে, এটা যদি নারীদের প্রস্তুত হওয়া, সেটাও দেখা গেছে। হার ড্রিম ফাইনালি কেম ট্রু, সে যে স্বপ্ন দেখছিল ভারতবর্ষ স্বাধীন হবে, তার এই স্বপ্নটা অবশেষে সত্য হয়। দ্য ব্রিটিশ রুল কেম টু অ্যান এন্ড ইন 1947, ব্রিটিশ শাসনের অবসান হয় 1947 সালে। যদিও শি কুড নট সি ইট ডিউরিং হার লাইফ টাইম, যদিও সে তার জীবিত অবস্থায় এই তার যে স্বপ্ন পূরণ হয়েছে বা ভারতবর্ষ স্বাধীন হয়েছে সেটা দেখা যাইতে পারে নাই। তো তোমরা এই লেসনটা, এই ইউনিটটা, এই ইউনিটের লেসন 3টা খুব ভালো করে পড়বে। এখানে তোমাদের প্যাসেজ আছে এবং এই প্যাসেজ গুলো, ওর কথা এই ইউনিটের প্রত্যেকটা প্যাসেজ গুরুত্বপূর্ণ, এই প্যাসেজটা গুরুত্বপূর্ণ। তোমরা এখান থেকে ওয়ার্ড মিনিং গুলো পড়বে এবং এই লেসনটা ভালো করে পড়বে। তারপর তোমাদের যে প্র্যাকটিস বই আছে, বিভিন্ন গ্রামার বই, ওখান থেকে এই প্যাসের উপরে যে মডেল গুলো আছে সেগুলো তোমরা প্র্যাকটিস করবে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই থাকবে। সবাই ভালো থাকবে। অন্য আরেকটি ক্লাসে তোমাদের সাথে পরবর্তীতে দেখা হবে। সবাইকে ক্লাসটা দেখার জন্য ধন্যবাদ।